গর্ভাবস্থায় আপনাকে পর্যাপ্ত পুষ্টি মেনটেন করতে হবে বাচ্চার এবং আপনার দুজনেরই একটা গ্রোথ আমরা মেনটেন করতে বলি। আমরা চিন্তা করি একজন স্বাভাবিক প্রেগন্যান্সিতে একটা মায়ের অবশ্যই 11 কেজি ওজন বাড়তে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা ধরে থাকি যে প্রথম অবস্থায় যেটা ফার্স্ট ট্রাইমেস্টার বলি আমরা, 13 সপ্তাহের মধ্যে মায়ের 1 কেজি ওজন বাড়তে পারে। আর সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টার যেটা, সেখানে 5 কেজি 5 কেজি করে ওজন বাড়তে পারে। সেক্ষেত্রে দেখা যায় মোটামুটি 11 কেজি ওজন। কিন্তু যদি আপনি আগে থেকে অনেক বেশি ওভারওয়েট থাকেন, ওভারওয়েট বলতে আমরা বিএমআই চিন্তা করি, বিএমআইটা যদি আপনারা না ক্যালকুলেট করতে পারেন তাহলে আপনি যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন এই গর্ভাবস্থায়, তার কাছ থেকে হিসাব করলে বা তাকে আপনি জানালে সে অবশ্যই আপনাকে দেখার সময় আপনার ওয়েট কত, আপনার উচ্চতা কত, সেটা অনুযায়ী আপনাকে কতটুকু পরিমাণ ক্যালোরি গ্রহণ করলে আপনার পুরো প্রেগন্যান্সি পিরিয়ডটা সুস্থ এবং স্বাভাবিকভাবে কাটাতে পারবেন, আপনার বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠবে, গ্রোথটা ভালো হবে, সেটা বিএমআই অনুযায়ী আমরা ক্যালকুলেট করে থাকি যে আপনাকে এত পরিমাণ ক্যালোরি ইনটেক করতে হবে। তো এই পর্যন্তই আসলে ব্যাপারটা, যে আপনাদের ওজন এবং উচ্চতাটা এখানে কিন্তু ম্যাটার করতেছে। কারণ সবার জন্য যে 11 কেজি বাড়বে এবং সবার যে বাড়াটা ঠিক হবে এমনটা না। কারণ যাদের আগে থেকে অনেক বেশি ওভারওয়েট যারা, তাদের ক্ষেত্রে কিন্তু 11 কেজি বাড়লে আরও অনেক বেশি ওজন তার জন্য গেইন হয়ে যাবে। সেজন্য অবশ্যই আপনার ওজন এবং উচ্চতাটা ম্যান্ডেটরি। প্রথম গর্ভাবস্থার ক্ষেত্রে বলেন বা দ্বিতীয় গর্ভাবস্থার ক্ষেত্রে বলেন, যে আপনার ওজন অনুযায়ী আপনাকে কতটুকু আপনার ওজন বাড়তে হবে পুরো প্রেগনেন্সিতে, সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করে দিতে পারি। তাহলে এখানে কিন্তু ওজনটা একটা ইস্যু, এবং সেই পরিমাণে আপনি কী পরিমাণ ক্যালোরিযুক্ত খাবার খাবেন সেটা আপনার ওজন অনুযায়ী কিন্তু নির্ধারণ করা যাবে। তবে পুরো প্রেগনেন্সিতে একটাই কথা থাকে আমাদের, সেটা হচ্ছে যে আপনারা আনারস এবং পেঁপেটাকে অ্যাভয়েড করে খাবেন। আর আগে যে আপনারা যে পরিমাণে খাবারগুলো খাচ্ছিলেন তার থেকে 1 পিস বা 2 পিস মাছ মাংস একটু বেশি পরিমাণে খাবেন, 1 বাটি বা 2 বাটি ডাল খাবেন, পর্যাপ্ত পরিমাণে শাকসবজি খাবেন।